পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব, আমাদের সংস্কৃতির মিলন মেলা। অনেকে মনে করেন এটি হাজার বছরের পুরনো এক ঐতিহ্য। কিন্তু সত্যিই কি এর বয়স হাজার বছর? কিভাবে শুরু হয়েছিল এই দিন গণনা? এই রোমাঞ্চকর ইতিহাসে যাওয়ার আগে একটি ছোট্ট অনুরোধ। আমাদের এই চ্যানেলে আমরা নিয়মিত এমনই সব তথ্যবহুল ভিডিও শেয়ার করি, তাই পরবর্তী পর্বগুলো মিস করতে না চাইলে এখনই নিচের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন এবং বেল আইকনটি বাজিয়ে আমাদের সাথেই থাকুন। বাংলাদেশ সহ বিশ্বের যেখানেই বাঙালি আছে সেখানে পহেলা বৈশাখ এক সর্বজনীন লোকোৎসব। তবে এর পেছনের ইতিবাসটা বেশ চমৎকার। শুরুতে এটি ছিল মূলত কৃষিনির্ভর অর্থনীতি আর খাজনা আদায়ের একটি মাধ্যম। কিন্তু বর্তমানের এই আধুনিক রূপ কিভাবে এলো? ভারতবর্ষে মুঘল সম্রাট আকবরের আমলে হিজরি সন অনুযায়ী খাজনা নেওয়া হতো, কিন্তু হিজরি সন ছিল চাঁদের ওপর নির্ভরশীল, যা কৃষকদের ফসল কাটার সময়ের সাথে মিলত না। ফলে কৃষকদের জন্য খাজনা দেওয়া কঠিন হয়ে পড়ত। এই সমস্যা সমাধানে সম্রাট আকবরের আদেশে জ্যোতির্বিজ্ঞানী ফতেহুল্লাহ সিরাজি 1584 খ্রিস্টাব্দে সৌর ও আরবি সনের ওপর ভিত্তি করে নতুন এক নিয়ম তৈরি করেন, যা পরিচিতি পায় ফসলি সন বা বঙ্গাব্দ নামে। একটি মজার তথ্য হল, বাংলা সন কিন্তু এক থেকে শুরু হয়নি। সম্রাট আকবর যখন এটি প্রবর্তন করেন তখন তার সিংহাসনে আরোহণের বছর অর্থাৎ 963 হিজরি সাল থেকেই বাংলা সনের গণনা শুরু ধরা হয়। 963 হিজরিকেই তখন 963 বঙ্গাব্দ ঘোষণা করা হয়। তাই গাণিতিক হিসেবে বাংলা সনের বয়স হাজার বছর নয়, বরং 450 বছরের কিছু বেশি। পহেলা বৈশাখ আজ যে রূপে আমরা দেখি তার মূলে রয়েছে প্রতিবাদ। 60-এর দশকে আইয়ুব সরকারের আমলে বাঙালি সংস্কৃতি দমনের চেষ্টার বিরুদ্ধে 1967 সালে ছায়ানট রমনার বটমূলে বর্ষবরণ শুরু করে। আর 1989 সাল থেকে চারুকলা ইনস্টিটিউটের হাত ধরে শুরু হয় মঙ্গল শোভাযাত্রা, যা আজ ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্যের অংশ। পহেলা বৈশাখ শুধু একটি তারিখ নয়, এটি বাঙালির আত্মপরিচয়। এটি আমাদের মনে করিয়ে দেয় আমাদের শিকড়ের কথা। পুরনো দিনের সব গ্লানি মুছে গিয়ে নতুন বছর সবার জীবনে নিয়ে আসুক অনাবিল আনন্দ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করে এই ইতিহাস জানার সুযোগ করে দিন। আপনার কাছে পহেলা বৈশাখের মানে কি তা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সবাইকে আবারও শুভ নববর্ষ।